কি ব্যাপার? এখনো তুমি ঘুমিয়ে আছো? ঘরে একটু খাবার নেই, দাবার নেই, তোমার একটু চিন্তা ভাবনা আছে? যাও, গিয়ে কিছু মাছ বিক্রি করে দেখো খাবার পাও কিনা। আহ, দেখতে পারছো তো বাইরে বৃষ্টি পড়ছে। কেন ডিস্টার্ব করছো বলো তো? আমি এখন শুয়ে রয়েছি। আর তাছাড়া কয়েকদিন আগেই তো সবজি চাল ডাল এসব নিয়ে আসলাম। এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল? কেন, তুমি কি দেখতে পারো না? খাচ্ছ দাচ্ছ, বাহ, বিন্দাস খাচ্ছ, বাস হয়ে গেল। সেই তো 5 দিন আগে এনেছো, 5 দিন থাকে সবজি? তাও কত কষ্ট করে 5টা দিন আহ, চালিয়েছি। তুমি তো দেখি মহা মুশকিলে ফেলে দিলে। ঠিক আছে, যাও, আমি যাচ্ছি। গিয়ে দেখি এমনিতে যে বৃষ্টি হচ্ছে বাইরে। আচ্ছা ঠিক আছে। বাবা বাবা, কেন এত চিল্লাচ্ছ বাবা? মার ওপরে কেন এরকম রাগ দেখাচ্ছ বাবা? এই না, এরকম কিচ্ছু না। তুই যা, গিয়ে বই নিয়ে বস। এই শোনো, আমার ওই যে জালটা আছে সেই জালটা নিয়ে আসো। আর ব্যাগটা দাও। আমি ওই মাছ যা পাবো সেটা বিক্রি করে কিছু সবজি কিছু খাবার নিয়ে আসবো। ঠিক আছে? একটু যেন দেরি না হয় কোথাও। আমি যাব আর আসবো। আর তুমি বাড়িতেই কি কাজ কাম রয়েছে সেটাকে সুন্দরভাবে গুছিয়ে রেখে দাও। ঠিক আছে? আর বাচ্চাকে সুন্দর করে খাইয়ে দিয়ে যা আছে সেটাই বানিয়ে বাচ্চাকে খাইয়ে দিও। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুমি যাও নিশ্চিন্তে। আহ, যে বৃষ্টি হচ্ছে, এত জল, চারদিকে জলে জলাকার হয়ে গিয়েছে। এখন এই বৃষ্টিতে কি মাছ পাবো কে জানে। যাই দেখি, আধা রাস্তা তো এসেই পড়েছি। যাই, এই দিক দিয়ে সন্ধ্যা হতে চললো। আহ, মাত্র এই অল্প কয়েকটা মাছ পেয়েছি। এতে কয় টাকা হবে? আর কিভাবেই বা সংসার খরচাটা নিয়ে যাব? আরেকটা কি জাল খেয়াও দিব? যদি এখন আরেকবার জাল ফেলাই তাহলে তো আরো বেশি সন্ধ্যা হয়ে যাবে, তখন তো মাছও বিক্রি করতে পারবো না বাজারে গিয়ে। আহ, কি যে করি মাথায় খেলছে না। যাই হোক, এইভাবেই অল্প কয়েকটা মাছ পেয়েছি সেটাই নিয়ে যাই বাজারে। নিয়ে গিয়ে বিক্রি করে দেখি কয় টাকা হয়। সেই টাকা দিয়ে বাড়ির খরচ নিয়ে যাব। আর বেশি মাছের আশা করলে আজকে সেটাও হবে না, না খেয়ে থাকতে হবে। এই, তুমি মাছ নিয়ে এসেছো? তোমার মাছের দাম কত বলো তো, আমি কিনবো। কত টাকা দিবেন ভাই? 300 টাকা দেন। দেখতে পারছো তো বাজারে আজকে অনেক মাছ উঠেছে। এই মাছে 300 টাকা আমি দিতে পারবো না। 50টি টাকা দিব, যদি দেওয়ার হয় দাও, আর না হলে চলে যাও ভাই। আমি দিতে পারবো না, তুমি অন্য কোথাও বিক্রি করতে পারো, আমার এতে কিছু করার নেই ভাই। আহ, কি যে করি মাথাই নষ্ট। সন্ধ্যা হয়ে গেল, এই দিক দিয়ে একটা কাস্টমারও তো নেই। এ যখন 50 টাকা বলছে, দিয়েই দেই, কি করব। এই 50 টাকার মধ্যেই যা সবজি খরচ নেওয়া যায় সেটাই নিব, নিয়ে বাড়িতে যাব। আর আজকের এইভাবেই চলুক দিনটা, কালকে দেখা যাক কি হয়। হ্যাঁ গো, শুনছো? এই যে নাও তো, সবজিটা রাখো, গিয়ে রান্না বান্না করো, খুব খিদে লেগেছে গো। আচ্ছা আচ্ছা, দাও দাও। আমি তো তোমার জন্যই বসে রয়েছি সেই কখন থেকে, বলো তো। আমারও তো খিদা লেগেছে। এই, বাচ্চাকে খাইয়েছো কিছু যা ছিল? হ্যাঁ, ওই ঘরের কোণে একটু
ডাল ছিল আর একটু চাল ছিল, এই দুটোকে খিচুড়ি বানিয়ে বাচ্চাকে খাইয়েছি। তো সেখান থেকে একটু যদি বাঁচতো তাহলে তো তুমিও খেতে পারতে। না গো, অত বেশি ছিল না। একটু বেশি হলে পরে আমি তোমার জন্য রেখে দিতাম, আমিও একটু খেতাম। আচ্ছা ঠিক আছে, তুমি যাও একটু ঝটপট রান্না করো। বাবু ঘুমিয়ে পড়েছে মনে হয়। আচ্ছা ঠিক আছে, যাও গিয়ে রান্নাটা করে আসো। আর আমি ততক্ষণে বাইরে গিয়ে ফ্রেশ হয়ে আসি। আচ্ছা আচ্ছা, তুমি যাও বাইরে গিয়ে ফ্রেশ হয়ে আসো। হ্যাঁ। কি গো, কোথায় গেলে? এতক্ষণ লাগে নাকি আসতে তোমার, বলো তো? সেই কখন গেছো তুমি বাইরে? এতক্ষণে আমি রান্না বান্না করে নিয়েছি, আর তুমি এখনো সেই বাইরেই নাকি ফ্রেশ হতে গেছো। তাড়াতাড়ি আসো, আর ভালো লাগছে না গো, খিদে পেয়েছে। আগে তুমি খাবে, তারপর তো আমি খাবো। না হলে তো তুমি তো জানোই আমি আগে খাই না, আগে তোমাকে খাওয়াই তারপর আমি খাই। তাড়াতাড়ি আসো গো। আচ্ছা ঠিক আছে, আসতেছি। এত চিল্লা হাল্লা করো না, বুঝতে পারছো আমি গেছি বাইরে, তুমি তো জানোই ফ্রেশ হতে গিয়েছি। আর আসবো একটু লেট হবেই, মাছ মারতে গিয়েছি বাইরে, শরীরে কোথায় কোথায় কাদো লেগে আছে সেটা ভালো করে ধুতে হবে, তাই তো বাইরে গিয়েছি। আচ্ছা আচ্ছা, আসো, আর বেশি বকাবকি না করে খেতে বসো তো দেখিনি। আর ভালো লাগছে না গো, প্রচুর খিদে পেয়েছে। ঠিক আছে, খাবারটা নিয়ে আসো। ওই বাবা, তুমি খেয়েছো? আসো আসো, খেয়ে নাও। সেই কখন থেকে তুমি শুয়েই রয়েছো বিছানায়, আসো ওঠো ওঠো, খেয়ে নাও। বাবা, আজকে না আমি অনেক বই পড়েছি। হ্যাঁ, আমাকে মা সুন্দর করে পড়িয়ে দিয়েছে। আর জানো বাবা, তুমি যখন গেলে না বাড়ির বাইরে মাছ ধরতে, তখন মা সুন্দর করে খিচুড়ি বানিয়েছিল, আমি না পেট ভর্তি করে খেয়েছি গো। বাহ, এত সুন্দর করে বানিয়েছে তোমার মা খিচুড়ি। হ্যাঁ বাবা, আমার আজকে খুব ভালো লেগেছে এই খিচুড়িটা খেয়ে। ঠিক আছে ঠিক আছে, আর মায়ের প্রশংসা করতে হবে না সোনা বাবা। এখন খেয়ে দে লক্ষ্মী সোনা মতন চুপচাপ শুয়ে ঘুমিয়ে যাও তো। কালকে সকাল সকাল উঠতে হবে, একটু বই নিয়ে বসবে তাড়াতাড়ি উঠে, সেটা তো তোমার ভালো হবে তাই না? যাও গিয়ে শুয়ে পড়ো, তাড়াতাড়ি খেয়ে নাও, খেয়ে দিয়ে শুয়ে পড়ো, ঠিক আছে? ঠিক আছে বাবা। এই শোনো, বাচ্চা তো শুয়ে পড়লো খেয়ে দে, এবারে হচ্ছে আমরাও চলো শুয়ে পড়ি। আর কালকে উঠে আমি সকাল সকাল চলে যাব মাছ ধরতে, সেই মাছ ধরে বাজারে বিক্রি করে দেখি কয় টাকা হয়। আর তুমি এদিকে বাড়িতে কি কাজ কাম রয়েছে সেটা করে নিও। আর বাচ্চাকে টাইম টাইম খাইয়ে যদি স্কুলে যায় তাহলে স্কুলে পাঠিয়ে দিও। আর যদি স্কুলে যাওয়ার জন্য বেশি বায়না করে তাহলে স্কুলে পাঠাতে হবে না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো এবার ঘুমিয়ে পড়ি দেখিনি, আর ভালো লাগছে না গো। সারাদিন কাজ কর্ম করে প্রচুর ক্লান্ত হয়ে গিয়েছি গো। তার মধ্যে সারাটা দিন খিদা পেয়েছিল, এই যে খাবারগুলো নিয়ে আসলে খাবারটা বানালাম, না হলে তো না খেয়েই শুয়ে থাকতে হতো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তাহলে আর দেরি কি, চলো শুয়ে পড়ি।